বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে আজ সিপাহীজলা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে কংগ্রেসের এক প্রতিনিধি দল। অবশ্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্তর্ভুক্ত কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য শাখার পক্ষ থেকে দেশ এবং রাজ্যের শ্রমজীবী জনগণের উপর নেমে আসা যে ভয়ঙ্কর আর্থিক, সামাজিক ও রাজনৈতিক আক্রমণ তা বন্ধে ও দেশ এবং রাজ্যের ৯৯% মানুষের স্বার্থ রক্ষায় জরুরি অতি প্রয়োজনীয় সহজেই সমাধানযোগ্য নিম্নলিখিত দাবিগুলি সমূহ জেলা শাসকের উদ্দেশ্যে তারা প্রেরণ করেছে। কংগ্রেস আশাবাদী এই অতি জরুরি বাস্তবোচিত দাবি সমূহ কেন্দ্রীয় সরকার অন্তর্ভুক্ত যেসব দেশ এবং রাজ্যবাসীর স্বার্থে কেন্দ্র সরকার যাতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে সেদিক থেকে জেলা শাসক উদ্যোগী হবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। কি রয়েছে তাদের দাবি দাওয়া শুনুন। প্রশাসনিক জেলা সমাবর্তনের মাধ্যমে আমরা ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচিবের কাছে আমরা 9 দফা দাবি নিয়ে আমরা একটা স্মারকলিপি আমাদের আজকে বিশাল সিপাহীজলা ডিএম এর কাছে আমরা দিয়ে এসেছি। যদিও ডিএম সাহেব উনি প্রশাসনিক কাজে ব্যস্ত আছেন, এডিএম সাহেব আমাদের ডেপুটেশন গ্রহণ করেন। মূলত 9 দফা দাবি সমর্থনে দাবি আদায়ের স্বার্থে আমরা আজকে এই দাবি সনদ পেশ করেছি মাননীয় অতিরিক্ত জেলা সমাহর্তার নিকট। এই 9টি দাবির মধ্যে মূল যে দাবিটা হলো, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কৃষক, বেকার এবং সাংবাদিক এবং সংবাদপত্রের যে মূল অধিকারের যে মূল আইন বলবৎ রয়েছে এই সংবিধানে, ভারতের সংবিধানে, আমাদের দেশের সরকার 21শে নভেম্বর 2025 এই বলবৎকে, এই শ্রমজীবী অংশের যে অধিকার, এই অধিকার বলবৎ যে আইন রয়েছে সেগুলিকে বাতিল করে দিয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক যে 4টি কালা শ্রমিক কোড জারি করেছে, আমরা তার অবিলম্বে প্রত্যাহার দাবি করছি এবং পূর্বের যে আইন রয়েছে সেই আইন যাতে বলবৎ করা হয়, যাতে শ্রমিকরা, শ্রমজীবী অংশের মানুষরা তার পূর্ণ স্বাধীনতা অধিকার ভোগ করতে পারে। দ্বিতীয় দাবি হচ্ছে, বর্তমান ত্রিপুরা রাজ্যের রেগা শ্রমিক, গ্রামীণ শ্রমিক এবং প্রশিক্ষিত শ্রমিক যারা রয়েছেন তাদের যাতে মজুরি ন্যূনতম 500 টাকা করা হয় এবং বছরের ন্যূনতম 200 দিনের কাজ দেওয়া হয়, তার দাবি আমরা করে এসেছি। এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে যে সমস্ত ভারতীয় নাগরিকরা বসবাস করছেন তাদের সুবিধার জন্য বর্তমানে যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে কাঁটাতারের ওপারে আসা যাওয়ার, এপারে আসা যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন তাদের যারা কৃষিকাজ করেন, বিশেষত তাদের যে গরু, মহিষ, ছাগল বা তারা কৃষিকাজ করার ক্ষেত্রে যে যন্ত্রপাতি নিয়ে আসা যাওয়া করেন, এই আসা যাওয়ার যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে তাকে কিছুটা বৃদ্ধি করা, যাতে করে তারা সুবিধা পায়। বিশেষ করে ছাত্র এবং মুমূর্ষ রোগী যারা, তাদের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে তারা করে উঠতে পারছে না, সময়টা বৃদ্ধি করলে তারা সেই সুযোগটা পাবে। এই আমাদের দাবি। আমাদের আজকের এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে রয়েছেন আমাদের সোনামুড়া সাংগঠনিক জেলার জেলা সভাপতি শ্রদ্ধেয় দীপক চক্রবর্তী মহোদয়, আমাদের চৈলাম বিধানসভার বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা ত্রিপুরা প্রদেশের লিগ্যাল সেলের মেম্বার অ্যাডভোকেট কেশরাম দেববর্মা মহোদয় এবং কিষাণ কংগ্রেসের। আপনারা শুনলেন প্রতিনিধি দলের বক্তব্য। মূলত তাদের দাবি দাওয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শ্রমজীবী, কৃষিজীবী, বেকার, সংবাদপত্র, সাংবাদিকদের প্রচলিত অধিকার সমূহ যা দেশের 29টি শ্রম আইনে বলবৎ ছিল তা বাতিল করে 21শে নভেম্বর 2025 সাল থেকে যে 4টি কালো শ্রমকোড চালু হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করে পুরনো শ্রম আইনকে বলবৎ করতে হবে। এছাড়াও সর্বমোট 9 দফা দাবি দাওয়া তারা তুলে ধরেছেন। তবে সামনে যেহেতু রয়েছে এডিসি নির্বাচন, তাকে সামনে রেখে যে ময়দানে ঝাঁপিয়ে পড়া একটা কর্মসূচি তারা হাতে নিয়েছেন বলেও কার্যত মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।